আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে হঠাৎ করে লাইভে আসা, অনেকদিন থেকে এই পেজে লাইভে আসা হয় না। তো আমরা সবাই অবগত, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সামনে বড় একটা সার্কুলার আসতেছে এবং সবাই প্রিপারেশন নিচ্ছেন। তো প্রাইমারি পরীক্ষা যে ইংরেজি প্রশ্নটা হয়, ইংরেজি প্রশ্নটাতে ক্রিটিক্যাল খুব প্রশ্নের পার্সেন্টেজ থাকে না। আপনাদেরকে যেটা আমি বলি, আমি সব প্রশ্ন মোটামুটি অ্যানালাইসিস করে যেটা দেখেছি সেটা হলো, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নটাতে সাধারণত সব কমন রুলসের প্রশ্নগুলোই থাকে, কিন্তু কমন রুলসের মধ্যে মাঝে মাঝে একটু পেঁচায় দেয় এক দুইটা তিনটে প্রশ্ন, তাছাড়া মোটামুটি সবগুলো কমন। এবং অ্যাজ ইউজুয়াল পড়াশোনা যদি সবার থাকে তাহলে এটা আনসার পারার কথা। তো সামনে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে টার্গেট করে ইংরেজির একটা ধারাবাহিক ক্লাসের প্রিপারেশন আমি নিচ্ছি। যদিও এবারে ফুল প্রিপারেশন ছাড়া আপনাদের সামনে আসলে আসাটা বা প্রতিশ্রুতিবদ্ধ হওয়াটা একটু টাফ। তা একটু সবাই দোয়া করবেন আমি যেন প্রিপারেশনটা ভালো করে নিতে পারি। এইটার ধারাবাহিকতায় এমনিতেই 2014 সালে আসা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার এক দুইটা প্রশ্ন অ্যানালাইসিস করব। আশা করছি যে একটু হলেও আপনারা উপকৃত হবেন এবং বুঝতে পারবেন যে আমরা যখন ইংরেজি কোনো প্রশ্ন সলভ করি বা পড়ি বা এক্সারসাইজ করি, এই এক্সারসাইজের সময় কতটুকু গভীরতা জেনে বা ব্যাখ্যা জেনে বা বিশ্লেষণ জেনে করা উচিত, তাহলে এই ক্যাটাগরির প্রশ্ন আসলে আমি আনসার করতে পারবো। 18/4/2014 একটা প্রশ্ন এসেছে, খুব সহজ প্রশ্ন। হি রাইটস আ লেটার, এটা একটা প্রশ্ন আসছে। এখানে পড়ে লিখছে যে এখানে in this sentence right is, এই সেন্টেন্সের মধ্যে রাইটটা কোন ভার্ব? অপশনে তারা দিয়ে রাখছেন ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব। বি নাম্বার অপশন দিয়ে রাখছেন ইনট্রানজিটিভ ভার্ব। সি নাম্বার দিয়ে রাখছেন প্রিন্সিপাল ভার্ব। ডি নাম্বার অক্সিলারি ভার্ব। সুপ্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটাতে চারটে অপশন তারা দিয়ে রাখছেন ভার্বের। আমরা একটা বিষয় জানি যে মানে প্রিন্সিপাল ভার্বের যখন সংজ্ঞা বা ব্যাখ্যা আমরা করেছি তখন করেছি যে ভার্ব বাক্যে প্রধান অর্থ প্রকাশ করে সেটা প্রিন্সিপাল ভার্ব। কোন বাক্যে একটা মাত্র ভার্ব থাকলে সেটা প্রিন্সিপাল ভার্ব। যে ভার্ব অক্সিলারি ভার্বের সাহায্য ছাড়াও বাক্য গঠন করতে পারে, অর্থ প্রকাশ করতে পারে, সেটা প্রিন্সিপাল ভার্ব। তো প্রিন্সিপাল ভার্বের কয়েকটা বৈশিষ্ট্যের আলোকে আমরা আইডেন্টিফাই করি। এখানে যদি ওই বৈশিষ্ট্যগুলো প্রয়োগ করি তাহলে হি রাইটস আ লেটার, এই সেন্টেন্সটাতে যদি রাইটস আন্ডারলাইন করা হয়, যে রাইটস যে কি, অপশনে কিন্তু একটা অপশন আছে প্রিন্সিপাল ভার্ব। আমরা সাধারণত ওই ব্যাখ্যা বিশ্লেষণগুলোর আলোকে বা বৈশিষ্ট্যগুলোর আলোকে এই আনসারটা প্রিন্সিপাল ভার্ব নিতে চাইব, কিন্তু আসলে আনসারটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব হবে না। প্রিন্সিপাল ভার্ব আনসার হবে না কেন? প্রিন্সিপাল ভার্ব আনসার হবে না একটা কারণে, যে ব্যাখ্যা আমি বলি। ব্যাখ্যাটা হলো যে প্রিন্সিপাল ভার্ব এটা দুই প্রকার। একটা হলো ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, আর একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। একটা হলো ট্রানজিটিভ ভার্ব, আর একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, একটা ট্রানজিটিভ ভার্ব, একটা ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হলো যে ভার্বের পরে অবজেক্ট থাকে। ট্রানজিটিভ ভার্ব হলো কি? উইথ অবজেক্ট, উইথ অবজেক্ট।
অবজেক্ট এখানে থাকে। আর ইন্ট্রানজিটিভ ভার্ব কি? ইন্ট্রানজিটিভ ভার্ব হলো উইদাউট অবজেক্ট, উইদাউট অবজেক্ট সোজা করে। তো ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের পরে অবজেক্ট থাকে সেটা ট্রানজিটিভ, যে ভার্বের পরে অবজেক্ট থাকে না সেটা ইন্ট্রানজিটিভ। এটা হলো বিষয়। আপনারা একটা বিষয় সবসময় খেয়াল করবেন যে এই যে প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, সব ট্রানজিটিভ ভার্বগুলো প্রিন্সিপাল, ইন্ট্রানজিটিভ ভার্বগুলো প্রিন্সিপাল। এখানে একটা বিষয় খেয়াল করবেন, কোন ভার্বের যদি ব্রাঞ্চ উল্লেখ থাকে, অর্থাৎ তার শাখা প্রশাখা বা প্রকারভেদ যদি অপশনে উল্লেখ থাকে, তাহলে কিন্তু মেজরটা কখনো আনসার হবে না। কিন্তু যদি তার প্রকারভেদ বা শাখা প্রশাখা উল্লেখ না থাকে, শুধু তখন কিন্তু কি মেজরটা আনসার হয়। এই কারণে এই বাক্যে হি রাইটস আ লেটার, হি রাইটস সে লিখে, কি লিখে, আ লেটার একটা চিঠি লেখে, কি এবং কাকে এই দুটোর উত্তর অবজেক্ট। অবজেক্ট হওয়ার কারণে এই আটা হলো অবজেক্ট, অবজেক্ট হওয়ার কারণে রাইটসটা ট্রানজিটিভ ভার্বের মধ্যে পড়ে। অপশনে যদিও প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল তো আনসার হবে না, প্রিন্সিপাল আনসার হবে না এই কারণে যেহেতু প্রিন্সিপালের প্রকারভেদ ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ দুটোই আছে, এই জন্য আমরা এই আনসারটা নিব ট্রানজিটিভ। আমি বলবো আপনাদের এখান থেকে আপনাদের একটা পয়েন্ট আসার কথা যে যে কোনো প্রশ্নের আনসারের ক্ষেত্রে যদি ওই প্রশ্নের অপশনগুলোর মধ্যে ব্রাঞ্চ থাকে, মেজরটাও থাকে, তাহলে কিন্তু ব্রাঞ্চটা আনসার হয়। ব্রাঞ্চটা আনসার হয় এই কারণে, যদি আমি এই ভার্বটাকে প্রিন্সিপাল ভার্ব বলি, তাহলে কিন্তু এই ভার্বটাকে আমি ট্রানজিটিভও বললাম, ইন্ট্রানজিটিভও বললাম। তার কারণটা হলো প্রিন্সিপাল ভার্ব মানে কি? ট্রানজিটিভ ভার্ব প্রিন্সিপাল, ইন্ট্রানজিটিভ ভার্ব প্রিন্সিপাল। তাহলে ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ যদি দুইটাই থাকে অপশনে এবং প্রিন্সিপালও থাকে, তাহলে কিন্তু আমার মেজরটা নেওয়ার কোনো সুযোগ নাই, এটা কিন্তু আমি মেজরটা নিতে পারবো না। এই কারণে এই আনসারটা আমরা নিব ট্রানজিটিভ। আশা করছি যে এই প্রশ্নটার আলোকে আপনারা এই ক্যাটাগরির যে প্রশ্ন আসবে সেটা ব্যাখ্যা চিন্তা করে করতে পারবেন। আমরা যদি একটু চিন্তা করি আর কি। আমি আপনাদেরকে আরেকটা প্রশ্নের ব্যাখ্যা দেখাচ্ছি। আরেকটা প্রশ্ন এসেছে, ইট ইজ হাই টাইম ইউ আপ স্মোকিং। কোশ্চেন হলো ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ আপ স্মোকিং। এখানে অপশনে দেওয়া আছে গিভ, গেভ, হ্যাভ গিভেন, উইল গিভ। গিভ, গেভ, হ্যাভ গিভেন, উইল গিভ, চারটি অপশন। তো এটা আমার মনে হয় আপনারা একটু আনসার করতে পারবেন। ব্যাখ্যাটা আমি বলতেছি, একটু আনসার করেন দেখি। আপনারা আনসার করতে থাকেন, আনসার করতে থাকেন যে ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ আপ স্মোকিং, গিভ আপ, গেভ আপ, হ্যাভ গিভেন, উইল গিভ। এই ব্যাখ্যা তো সবার খুব ইজিলি জানা থাকার কথা। ইট ইজ টাইম, it was time, it is high time, it was high time,
ইট ইজ টাইম, ইট ওয়াজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ওয়াজ হাই টাইম, এটা যেটাই থাক প্লাস সাবজেক্ট প্লাস V2, এটা হলো মূলত স্ট্রাকচার। তারপর ইট ইজ টাইম, ইট ওয়াজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ওয়াজ হাই টাইম এর পরে যদি সাবজেক্ট থাকে, এখানে আমরা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম দিয়ে আগে থেকে পড়ে আসছি, কিন্তু আপনারা স্মরণ রাখবেন ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের যেটা নিয়ম, এখন কিন্তু এই রিসেন্ট যে প্রশ্নগুলো হচ্ছে তাতে কিন্তু শুধু ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম না, ইট ওয়াজ টাইম, ইট ওয়াজ হাই টাইম দিয়েও প্রশ্ন আসতেছে। কিন্তু আপনি স্মরণ রাখবেন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের যেটা নিয়ম, ইট ওয়াজ টাইম, ইট ওয়াজ হাই টাইমের একই নিয়ম। তো একই নিয়ম যে এগুলোর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে V2 হয়, আর সাবজেক্ট না থাকলে ইনফিনিটিভ হয়, সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, আর যদি সাবজেক্ট থাকে তাহলে কি হয়, V2 হয়। তো সাবজেক্ট থাকলে যেহেতু V2 হয়, এটা কমন নিয়মের মধ্যে আসছে, তাহলে ইট ইজ হাই টাইম, হাই টাইম আছে ইউ, সাবজেক্ট আছে, ইউ কি সাবজেক্ট, সাবজেক্টের পরে কি হবে V2, V2 কোনটা, গেভ আপ, V2 গেভ আপ, গেভ আপ স্মোকিং। তবে আমি আপনাদেরকে বলি ইট ইজ হাই টাইম না হয়ে যদি এটা ইট ওয়াজ হাই টাইম হতো, ইট ওয়াজ হাই টাইম হলেও আনসারটা একই হতো, আনসারটা একই কি হতো, আনসারটা হতো গেভ আপ, আনসারটা কিন্তু তখন হতো কি গেভ আপ। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলো আমি বলছিলাম যে আসলে ক্রিটিক্যাল প্রশ্ন আসে না, প্রশ্নগুলো যেগুলো আসে সেগুলো কমন রুলসের মধ্যে আসে, এবং ধারাবাহিকভাবে যদি আমরা গ্রামাটিক্যাল যে বেসিক টপিক কয়টা, এই টপিক কয়েকটা যদি আমরা শেষ করতে পারি একবার, এবং এক্সপ্রেশনগুলো দেখে যদি সেটার সাথে মিলানো যায়, তাহলে ভোকাবুলারি পার্টের যে টেকনিক বা এর আগে আমি সাজেশন দিয়েছিলাম ওগুলো আবার করবো, রিভাইজ দেবো। যদি এটা করা হয় তাহলে আমার মনে হয় যে প্রাথমিক শিক্ষক পরীক্ষার ইংরেজি প্রশ্নের অনেক বড় একটা মার্কস ক্যারি করা সম্ভব, এবং এখানে ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন, আমি ট্রাই করব, আমি একটু প্রিপারেশন নিচ্ছি আপনাদের সাথে কন্টিনিউ করার। ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।